মহামুনি ভীতক্ষেত্র। আমি গভীর অরণ্যত পবনে তপস্যা করি, কিন্তু ধ্যান যোগে শুনতে পাই ওই ঠাকুর সদৈববাণী। আমার পুত্র জয়দ্রথের মৃত্যু নাকি অতি শীঘ্র হতে চলেছে। তাই আমি আমার কঠোর তপস্যা বলে আমার পুত্র জয়দ্রথকে চিরঅমর করে তুলব এই ধরনী মাঝারে। কোথায় কোথায় ওর পুত্র জয়দ্রথ, কোথায় আমার পিতা কোনো বিপদে পড়তে পারে না। তবু আমি যাবো আমার সেই পিতার কাছে, আমি যাবো। কেন আমায় ডেকেছেন পিতা এই গভীর অরণ্য মাঝারে? বলহ আমায়। অরে পুত্র, আমি দৈববাণীতে শুনতে পেয়েছি যে আমার পুত্র জয়দ্রথের মৃত্যু নাকি অতি শীঘ্র হতে চলেছে। তাই আমি তোমারে করেছি স্মরণ পুত্র, তাই আমি তোমারে করেছি স্মরণ। অরে পুত্র, আমি তোমায় দুহাত তুলে আশীর্বাদ করি বাবা। অরে পুত্র, এই ধরনী মাঝারে দীর্ঘজীবী হো বাবা, দীর্ঘজীবী হো। অবমর জন্মদাতা পিতা, আমি যে সামান্য বর নিতে চাই না পিতা, আর আমি যে সামান্য বর নিতে আসিনি পিতা। হয়ে পুত্রের প্রতি যদি এতই দয়া কিংবা এতই করুণা, তাহলে আমায় এই বর দিন যে বর ওই রাজা শান্তনু তার পুত্র বিশ্বদেবকে দান করেছে এই ধরনের মাঝারে। অসম্ভব, এই বর আমি কোনোদিন দিতে পারবো না বাবা, এই বর আমি কোনোদিন দিতে পারবো না। ভেবে দেখো পুত্র, আমি তো রাজা শান্তনু নয়, কিংবা তুমি তো বিশ্বদেব নও, তবু তোমায় আমি আশীর্বাদ করে যাচ্ছি পুত্র। না জেনে না শুনে তোমার মস্তক যে ব্যক্তি করিয়েছে সেই খাতা মস্তক ভূমিতে পড়তে না পড়তে দাও দাও করে জলে বর্ষীভূত হয়ে যাবে পুত্র, দাও দাও করে জলে বর্ষীভূত হয়ে যাবে। এইটুকু আশীর্বাদ আমি করে গেলাম পুত্র। চিরসুখী থাকো বাবা, চিরসুখী থাকো। প্রণাম তব চরণে পিতা, প্রণাম তব চরণে। সেই সিন্ধু নরজ আজ মনের আনন্দে আনন্দিত হয়ে অট্টহাসি হাসতে হাসতে নিজ শিবিরের দিকে চলে গেলে। অপরদিকে পাণ্ডব শিবিরের মধ্যে ওই পাণ্ডব কুলের শিরোমণি যুধিষ্ঠির, ভীম ও নকুল সহদেব, তারা চার ভাই তাদের একমাত্র পুত্র সন্তান অভিমন্যুকে চক্রভূয়ে সপ্তরথীর হাতে হারিয়ে আজ হস্তিনাপুরের দিকে আগমন করছে।
হারিয়ে ফেলেছি আমরা ওই চক্রবর্তী। তোরা আমায় একটিবার বলে দে, আমি এখন ওই অর্জুনকে কি বলবো আর কি বলে সান্ত্বনা দেব? মনের দুঃখে দুঃখিত পাণ্ডব শিবির, চার ভাই শিবিরের মধ্যে পাষাণ হয়ে বসে আছেন সেই মৃত সন্তানকে নিয়ে। আর ওদিকে তৃতীয় পাণ্ডব অর্জুন আসছেন পাণ্ডব শিবিরের দিকে। আর ভাই আজ যে জ্বালা দিয়েছ মদে, আর ভাসি আমরা এই নয়ন জলে।
শিবিরের কোণে কেন কেন তোমরা যে নীরব ভাবে বসে আছো? আর আমার পুত্র ভীমন্য তাকে তো আমি এই শিবিরের মধ্যে কোথাও দেখতে পাচ্ছি না। ওরে চতুর্থ পাণ্ডব, তোমরা নীরব কেন? কি হয়েছে তোমাদের? একটিবার আমায় উত্তর দাও। সঙ্গে সঙ্গে ধর্মপুত্র বলছে, ওরে ভাই গান্ধী বিহারী বীর অর্জুন, কি আর বলবো দুঃখের কথা। আজকের এই মহান কুরুক্ষেত্র যুদ্ধে
গুরু দ্রোণাচার্য ছল কপট ও প্রতারণা করে রচনা করেছিলেন সেই এক বিধ্বংসী চক্রব্যূহ। সে কি চক্রব্যূহ? কিন্তু সেই চক্রব্যূহ সামান্য মোহ নয় দাদা। ওই চক্রব্যূহে প্রবেশ করতে পারে একমাত্র বাসুদেব শ্রীকৃষ্ণ, আর আমি ছাড়া তো কেউ জানে না দাদা। ওর ভাই অর্জুন ওই চক্রব্যূহে প্রবেশ করতে জানত আমাদের বংশের একমাত্র পুত্র সন্তান অভিমন্যু। আজকের এই মহান কুরুক্ষেত্র যুদ্ধে প্রবেশ করেছিল ওই নাবালক পুত্র অভিমন্যু। কিন্তু ওর ভাই অর্জুন শুধু ওই সিন্ধু নরেশ চক্রতের কারণে আমরা ওই পুত্রের শেষ রক্ষা করতে পারলাম না। আমি যাই সেখানেই
যে তোকে ছেড়ে বাঁচতে পারিব না বাবা, তুই একটিবার মা বলে না। মা বলিয়া ডাক না।
দ্রোণাচার্য, দুর্যোধন, দুঃশাসন, কর্ণ, জয়দ্রথ, অশ্বত্থামা সমস্ত বীর যোদ্ধাগণ
ওই চক্রবর্তী নাগাল পুত্র অভিমন্যুকে বধ করে আজ মনের আনন্দে কুরুক্ষেত্রের দিকে আগমন করছে। আরে শোনো শোনো
তাই তোমরা সকলে এই কুরুক্ষেত্র যুদ্ধে নিজ নিজ দায়িত্ব নিজেরা পালন করো বলছো, নিজের নিজ দায়িত্ব নিজেরা পালন করো, যেন কোন রকমে ওই তৃতীয় পাণ্ডব অর্জুন যজ্ঞের কাছে আসতে না পারে। তবে গুরুদেব, আমরা নিজ নিজ দায়িত্ব নিজেরা পালন করবো। গুরুদেব, আমরা নিজ নিজ দায়িত্ব নিজেরা পালন করবো। শোনো শোনো দেব, বলুন বলুন গুরুদেব, আমি থাকতে তোমার কোনো ভয় নেই বলছো, আমি থাকতে তোমার কোনো ভয় নেই, কারণ তুমি থাকবে ওই আমার আড়ালের দিকে। আর দুর্যোধন, বলুন গুরুদেব, তুমি থাকবে যজ্ঞের কাছাকাছি। সমস্ত রথী মহারথীগণ তোমরা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকে বেড়া জাল দিয়ে ঘিরে রাখবে, যেন কোন রকমে ওই অর্জুন যজ্ঞের কাছে আসতে না পারে। সঙ্গে সঙ্গে সিন্ধু নরে যজ্ঞ বলছেন, অগমর কৌরব কুলের প্রধান সেনাপতি, আমি কিন্তু এই রাজ্যে থাকবো না গুরুদেব, এই রাজ্যে আমি আর থাকতে চাই না। আপনি তো জানেন গুরুদেব, ওই তৃতীয় পাণ্ডব অর্জুন প্রতিজ্ঞা করেছে কাল সূর্যাস্তের আগে আমাকে মারবে। তাই গুরুদেব, আমি কাল সূর্য উদয় করবে নিজের রাজ্যে ফিরে যাবো গুরুদেব, নিজের রাজ্যে ফিরে যাবো। সঙ্গে সঙ্গে দুর্যোধন বলছেন, শোনো শোনো মিত্রজন, ভয় নেই তোমার, আমরা সমস্ত রথী মহারথী ঘোষ ফিরে রাখবো ওই কুরুক্ষেত্র প্রান্তরে। অর্জুন যত বড় বীর হোক না কেন আসতে পারবে না এই কুরুক্ষেত্রের দিকে। আর ওদিকে সেই প্রতিজ্ঞাবদ্ধ অর্জুন আজ ছুটে চলেছেন কুরুক্ষেত্রের দিকে। অর্জিতের কারণে আমার একমাত্র পুত্র আজ চক্র বহে নিধন হয়েছে। আজ আমি গুরুদেব দণ্ডায়মান সেই কুরুক্ষেত্র প্রান্তরে, তাহলে তাহলে তো আমার প্রতিজ্ঞা পূর্ণ হবে না। না না না, আমি যে প্রতিজ্ঞা বলবো, আমি ছুটে যাবো গুরুদেবের কাছে। গুরুদেব
আমার প্রতিজ্ঞা পূর্ণ করো, তোমার প্রতিজ্ঞা তুমি পূর্ণ করো। একই গুরুদেব, ওই অর্জুনকে কাছে পেয়ে আপনি ছেড়ে দিলেন, কিন্তু না, আমি যে মহামারী দুর্যোধন আমার মিত্র অর্জুন পেতে কোনো রকমের রক্ষা করবো। ওই
আস্তে কুরুক্ষেত্রে আর অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে নিজের প্রতিজ্ঞা নিজেই পূর্ণ করো, নিজের প্রতিজ্ঞা নিজেই পূর্ণ করো। সঙ্গে 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 অর্জুন গান্ডীব ত্যাগ করলেন রণক্ষেত্র মহাভূমি কুরুক্ষেত্রে। দয়াময় প্রভু, ক্ষত্রিয় কুলে জন্ম নিয়ে আজ আমার পুত্র অভিমন্যুর হত্যাকারীকে দেখে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে দাঁড়িয়ে যখন আমি প্রতিজ্ঞা করেছিলাম, সেই প্রতিজ্ঞা যখন আমার পূর্ণ হলো না, তখন আমি এই জীবনে রাখতে চাই না। হে অগ্নিদেব, তুমি দাও দাও করে যেন ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে আমি আমার প্রতিজ্ঞা পূর্ণ করব। এই জ্বলন্ত অগ্নিকুণ্ডে আমি দেখো সূর্য এখনো অস্তা চলে যায়নি, সূর্য এখনো অস্তা চলে যায়নি। অনেক বীর ধনঞ্জয়, এই নাও তোমার গান্ডীব, আরো দেখো তোমার সম্মুখ সমরে যত্র। যাও, তোমার প্রতিজ্ঞা তুমি পূর্ণ করো, তোমার প্রতিজ্ঞা তুমি পূর্ণ করো। কিন্তু সাবধান সখা, কথাটা মনে রেখো, ওই যজ্ঞের কাটা মুন্ডু যেন কোনরকমে ভূমিতে না পড়ে। এবার আমি আসি সখা, এবার আমি আসি।